ইকেওয়াইসি বাতিল সহ 11 দফা দাবিতে হুগলিতে স্মারকলিপি পেশ অঙ্গনওয়াড়ি কর্মীদের। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের স্বীকৃতি, অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে সরব হলেন হুগলির অঙ্গনওয়াড়ি কর্মীরা। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন AIUTUC অনুমোদিত এর হুগলি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের নিকট 11 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়। ইউনিয়নের অভিযোগ, সরকারিভাবে পরিচালিত ICDS প্রকল্পের মাধ্যমে মা, গর্ভবতী মহিলা ও শিশুর পুষ্টি এবং বিকাশের কাজের সঙ্গে জড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর অযৌক্তিকভাবে নতুন করে ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে প্রকৃত উপভোক্তাদের খাদ্য ও পুষ্টি সঠিক সময়ে পৌঁছাতে পারছে না। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। তাদের প্রধান দাবিগুলো হলো ইকেওয়াইসি অবিলম্বে বাতিল করতে হবে, পোষণ কার্ড যেন অঙ্গনওয়াড়ি সেন্টারের নামে হয় এবং স্মার্ট কার্ড দিতে হবে, প্রত্যেক কর্মীকে মাসে 5,000 টাকা সাম্মানিক দিতে হবে, কোনো কর্মী বা সহায়িকাকে খাদ্য সামগ্রী পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করতে ICDS কার্ডকেই প্রমাণপত্র হিসেবে গণ্য করতে হবে, ভাড়া খরচ বাবদ কেন্দ্রীয় ভাতা চালু করতে হবে, মাসের প্রথম সপ্তাহে উপভোক্তাদের জন্য চাল, তেল, নুন সহ খাদ্য উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে, প্রতিটি কর্মীর জন্য ID কার্ড ও সামাজিক সুরক্ষা চালু করতে হবে, কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে চাকরি দিতে হবে, অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে। ইউনিয়নের নেত্রী গীতা মাইতি বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি নিয়ে বারবার প্রশাসনের কাছে দরবার করেও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। এবার দাবিগুলি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমাদের দাবি না মানা পর্যন্ত ঘরের মোড়ে অবরোধ চলবে, আমাদের দাবি না মানা পর্যন্ত ঘরের মোড় অবরোধ। সবার অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। ইকেওয়াইসির নামে মা শিশুদের খাবার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। ইকেওয়াইসির নামে মা শিশুদের বঞ্চনা করা হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। এখানে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীরা হুগলি জেলা থেকে উপস্থিত হয়েছে। এখানে ডিএম এবং ডিপিওকে নির্দেশন দেওয়ার জন্য প্রধান উদ্দেশ্য হচ্ছে ইকেওয়াইসি নামে একটি অ্যাপস নিয়ে এসছে। দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকার পোষণ রেখা নামে একটি অ্যাপস নিয়েছিল। সেই অ্যাপসটি যেদিন আনে তখনই আমরা চেয়েছিলাম যে সরকার মোবাইল দিক, তার মোবাইলেই আমরা এই অ্যাপসের কাজ করব। এখানে 3-4 বছর ধরে হয়ে গেল, সেই মোবাইল এখনো আমরা পেলাম না। 3বার করে মোবাইল ঘোষণা হয়েছে, সে মোবাইলে টাকা কোথায় চলে গেছে জানি না। এখন নতুন করে আবার 10,000 টাকার মোবাইল দেবে বলেছে। ওই 10,000 টাকার মোবাইলে কিছুই হবে না। তাই ইকেওয়াইসি যে অ্যাপসটি, এটা খুবই ক্ষতিকারক। কারণ 1975 সালে এই স্কিম যখনই আসে মা শিশুদের পুষ্টি দেওয়ার জন্যই এসেছিল। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে মা শিশুরা অপুষ্টিতে ভুগছিল। শিশুরা এবং মায়েরা অপুষ্টি ভোগার জন্য মারা যেতেন। তাই এই স্কিমটি চালু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার এই ইকেওয়াইসি আনার ফলে এখানে মা শিশুরা বঞ্চিত হচ্ছে। গর্ভবতী মায়েরা তারা খাবার পাচ্ছে না যতক্ষণ না ইকেওয়াইসিতে তাদের নাম তোলা যাচ্ছে। তাদের নাম তুলতে গেলে ফেসের নামে একটি স্ট্যাম্প আসছে, সেখানে তোলা যাচ্ছে না। শিশুদের, নতুন শিশুদেরও আমরা নিতে পারছি না, প্রসূতি মায়েদেরও তাদেরও নিতে পারছি না। তাহলে এখানে সরকার, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার চেয়েছিল যে এই অঙ্গনওয়াড়িকে দিয়েই এই মা এবং শিশুদের অপুষ্টির দূরীকরণ হবে, হয়েও ছিল। একদিন এই রাজ্য সরকার ঘোষণাও করেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মা শিশুরা অপুষ্টির হাত থেকে মুক্তি পেয়েছে, অনেকে মারা যেত, তারা এখন আর যায়নি। আজকে কত দফা দাবি আপনাদের? আজকের আমাদের এই 12 দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের স্মার্টফোন নিতে হবে, সিম কার্ড সহ। পরিকাঠামো নেই,
আমাদের কারো গোয়াল ঘরে, রান্নাঘরে, কারো আনাচে কানাচে আমাদের এই মানে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চলে। তাহলে সেখানে কি করে আমরা শিশুদের পরিষেবা সারা রাজ্যে আন্দোলন চলছে। আজকে শুধু এই হুগলি জেলা নয়, সারা রাজ্যে সেই কোচবিহার থেকে পুরুলিয়া থেকে সাগর থেকে সর্বত্র কিন্তু এই রাজ্যে আমাদের এই কাজ করবে না বলে কর্মীরা রাতে মা শিশুরা অপুষ্টির হাত থেকে যাতে রেহাই পায়, তাই তারা সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা এক হয়েছে। তারা এই নিট অ্যাসিড কাজ করবে না। আর তাছাড়াও আপনি শুনলেন যে কর্মী সহায়িকাদের একটি খাওয়ার ছিল, কারণ আমরা যাদেরকে পরিষেবা দিতে যাচ্ছি আমাদের নিজেদের পরিষেবা কি হবে? কারণ আমরা মাত্র ৯,০০০ টাকা পাই। এই ৯,০০০ টাকার বিনিময়ে আমাদেরকে তিনটে সেন্টার চালাতে হয়। এই তিনটে সেন্টার ভাবুন, একটি কর্মীকে তিনটে সেন্টার চালাতে গেলে সেই কর্মীটি একটি পারে না, তাকে তার বাড়ির লোকজনকে সাহায্য করতে হয়। তাহলে তার ভাগে কত পড়ে? তিনটে সেন্টার, দুজনের হেল্পার নেই, তাহলে ৫ জনের কাজ একটি কর্মীকে করতে হয়। তাহলে এই ৯,০০০ টাকার বিনিময়ে এই সরকার আমাদেরকে খাটিয়ে নিচ্ছে। আমরা তাই চাই যে ন্যূনতম এই সরকার ঘোষণা করেছিলেন যে যারা অসংগঠিত শ্রমিক তাদের ২৬,০০০ টাকা দেওয়া উচিত। তাই আমরা ২৬,০০০ টাকা চাই এবং মা শিশুরা যাতে পরিষেবা পায় এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা যাতে তাদের খাদ্যটা পুনরায় পায়, তাই আমরা এখানে এসেছি আমাদের দাবিগুলো নিয়ে। কি নাম আপনার? আমার নাম মাধবী পণ্ডিত, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা। মাধবী পণ্ডিত।